কি করছো? এই লাউ কাটছি। এই লাগিয়েছিলাম গাছে। ও আচ্ছা, তারপরে এই করবো ওই যে ওই নিয়ে আসো দেখি, লাউটা নিয়ে আসো, ধরো দেখি সামনে। এই যে আরো বাহ, অনেক বড় হয়েছে তো লাউ, আরো বড় হবে গাছের লাউ। এই যে ও, একটা লাউ। ওখানে একটা পড়েছে দেখি। এই যে পড়ে গেল নিচে, নিচে নেমে গেছে। এই যে এই যে এই যে যাক, ভালো হয়েছে। তাহলে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে নাকি লাউ? হ্যাঁ, চিংড়ি মাছ ডালের বড়ি দিয়ে। ও দেখো, একটু তুলে দেখাও বন্ধুদের। এই যে। হ্যাঁ, বাহ। লাউ শাকও খাওয়া যাবে, লাউ শাক। লাউ শাক তো ভালোই হয়েছে, অনেক লাউ শাক হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে গাছে আজকে। বাবা একটা কেটেছে লাউ। চলো তাহলে নিচে চলো দেখি। আমার কি করছো? এই যে বাজার দিয়ে মাছ এনেছে, কাতলা মাছ। কাতলা মাছ এনেছে। ও বাহ, ওই ফুলকপি দিয়ে, এই যে ফুলকপিটা এনেছে বাজার দিয়ে, এই ফুলকপি দিয়ে মাছ হবে। আর গাছের লাউ কেটেছে। হ্যাঁ, বাবা তো গাছের লাউ কাটলো, লাউটা খুব সুন্দর। চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হবে। ও, তাহলে এখন মাছ ধোবে নাকি? হ্যাঁ, মাছটা ধুয়ে নি। ঠিক আছে, মাছ ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, মাছ ধুয়েছি, আবার চিংড়ি মাছ বাচ্চা হচ্ছে। যে চিংড়ি মাছগুলো ভালোই বড় বড় আছে। ও, চিংড়ি মাছগুলো বেশ, হ্যাঁ ভালোই তো। এই চিংড়ির থেকে ওই ছোট ছোট একরকম গঙ্গা চিংড়ি আছে, ওই চিংড়ি লাউ ঘন্ট খেতে ভালো। এগুলোর থেকে তো বাজারে এগুলো পেয়েছে, এগুলো নিয়ে এসছে। দেখো মাছটা ধোয়া হয়ে গেছে। তুমি কি করছো? খাচ্ছে তুমি? সবাইকে একটু হাই করে দাও। গাছের লাউটা এখন কেটে নেব। কি সুন্দর করছি। একদম কচি লাউ মা। হ্যাঁ, হ্যাঁ, একদম কচি লাউ। ভালো। পুরোটা করবে নাকি না রেখে দেবে? না না, কালকের জন্য রেখে দেবো। কালকের জন্য রেখে দেবে? হ্যাঁ। বাহ, ছোট ছোট করে কুচিয়েছো। হ্যাঁ, লাউ যত কুচাবে ততই ভালো লাগে খেতে। কেটে লাউ খেতে ভালোবাসো? কমেন্ট করে জানাবে। লাউটা কাটা হয়ে গেছে, ফুলকপি কাটবো মাছের জন্য। হলো, ফুলকপি কাটা হলো। এই তো হচ্ছে। বাজারে অনেক ফুলকপি উঠেছে এখন শীতকালের না। হ্যাঁ, শীত এখনো ঠিকঠাক পড়েনি, কিন্তু এখন ফুলকপি বেশ ভালোই লাগছে খেতে। পুরোটা দেবে না রেখে দেবে? রেখে দেবো, বিকালে ভাজবো। ও, ও কি করো? এই যে লাউ ঘন্ট করবো, তাই ও, কড়াইতে তেল দিয়েছি। ও কড়াইতে তেল দিয়ে দিয়েছো? হ্যাঁ, চিংড়ি মাছ কাটা ধুয়ে। আর এখানে লাউটা ধুয়ে রাখা আছে তাই না? অনেক তো। তুই বলেছিলি না অল্প হয়ে যাবে, দেখ এক ঝুড়ি হয়েছে। চিংড়ি মাছটা কেটে ধুয়ে নিয়েছে, এবার এখন লাউটা হ্যাঁ, চিংড়ি মাছ এখন ভাজবো। চিংড়ি মাছটা ভাজবে। তেল গরম হয়ে গেছে, দাও, মাছগুলো দিয়ে দেবো। নুন মাখিয়ে তারা তো হলুদ নুন মাখিয়ে নিচ্ছে এখন। পাতা কে দিয়েছে? পাতা এই ফুল গাছের লাউ দিতে গেছিলাম না জেঠি বাড়ি। ও, যেটি বাড়ি দিয়ে নিয়ে এসছো? হ্যাঁ। এটা তাহলে আমাকে একটা বড়া করে দিও। হ্যাঁ, তো চাল ভিজিয়ে রেখেছি। ও। তেলটা গরম হয়ে গেছে, দাও। মাছটা ভেজে নিই। বাহ, চিংড়ি মাছ ভাজা চলছে। আমার চিংড়ি মাছ ভাজা হয়নি এখনো। হ্যাঁ, এই তো হয়ে গেছে, আমি তুলে নেবো। ও, তুলে নাও। এবার লাউগুলো দেবে এর ভিতরে। ফোড়ন দিচ্ছ নাকি? হ্যাঁ, এই তেলেই পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেবে? হ্যাঁ, পাঁচফোড়ন। আমরা লাউতে পাঁচফোড়নই দিই। পাঁচফোড়ন দিলে এবার লাউটা দিয়ে দেবে। না, লাউটা দেবো না, কাঁচা লঙ্কা। ও, কাঁচা লঙ্কা চিড়ে দেবে তাই তো? কারেন্টটা চলে গেল। ও মা, বাবা তো সেই বড়ি নিয়ে এসেছিল, তুমি তো বড়ি দেওনি। এই বড়ি ভুলে গেছিলাম, একটু বড়ি কটা ভেজে রাখতে হবে। ও, বড়িগুলো না ভাজলে। ভুলে গেছিলাম বড়ি কটা। পরে দিলে চিংড়ি মাছ দিচ্ছি তো, বেশি বড়ি দেবো না।
অল্প বড়ি দিচ্ছে তাই তো? হ্যাঁ। তাও বাবা একটা নতুন প্যাকেট নিয়ে এসেছিল এই যে বড়ির। দে ওখান থেকে দুটো দে তো। তাহলে নাও, এখান থেকে নাও, এখান থেকে বের করে নাও। চিংড়ি মাছ দিলে না বড়ি লাগে না জানিস, কিন্তু তো বাকি সব বড়ি ছাড়া খেতে পারে না। বেশি দেবো না। এবার কি লাউগুলো দিয়ে দেবে? ওগুলো দিয়ে দেবো। দাও, লাউগুলো দিয়ে দাও। এক কড়াই লাউ হয়ে গেছে। হ্যাঁ। ও কি করছো? এই যে একটু ভাজা জিরা বাটছি। ও লাউ তো দেবে? হ্যাঁ। ভাজা জিরে। বাহ, লাউটা হয়েছে এদিকে? না, এই হচ্ছে। ও জল বেরিয়েছে তো না অনেক? কচি লাউ না, জল তো বেরোবেই। কচি বাহ। লাউতে জল বেরোবে। একটু ভাজা মশলা দিলাম। লাগবে কতক্ষণ লাগবে এখনো? একটু হয়ে যাবে, তরকারি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হয়েছে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। এখন ধনে পাতা দিয়ে নামাবো। জিরা, ভাজা জিরাটা দিয়ে দিয়েছি। এখন ধনে পাতা দিয়ে নামাবে তাই তো? ধনে পাতাটা দিয়ে দাও। বাহ, দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে মা। শীতকালে লাউ, শীতকালে ধনে পাতা, ভালো লাগবে না? এই দিয়েই তো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে আবার হয়ে গেছে এবং নামাবো, নামিয়ে নেবো, নিয়ে মাছটা বসাবো। আটা নাবো না, একটু ঝোলঝুলি ভালো লাগে খেতে লাউ। তেল তো গরম হয়ে গেছে। হ্যাঁ, তেলটা একটু গরম হোক, নাহলে মাছটা লেগে যাবে। নুন হলুদ মাখাচ্ছ মাছে? হ্যাঁ, মাছটা জ্যান্ত মাছ তো, কি সুন্দর দেখ মাছটা, খুবই সুন্দর মাছটা, খেতে ভালো হবে মাছটা। একটু নুন হলুদ দিয়ে দিই। মাছটা ফ্রেশ আছে। হ্যাঁ, মাছটা খুব সুন্দর মাছ। সবসময় তো আর এই জ্যান্ত মাছ খাওয়া ভালো। তেল গরম হয়ে গেছে তো, মাছ ছাড়ো। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছ তাই তো? কড়া করে ভাজবে পুরো? হ্যাঁ, এই না ভাজলে ভালো লাগবে না কোনো। পুরো ভাজা হয়ে গেছে, এখন তুলবো। বাহ, বেশ লাল লাল করে ভেজে যেত ফুলকপি। এখন তুলে রেখে দিই, পরে যখন মাছ দেবো তখন ফুলকপিগুলো দেবো, নাহলে না পুরো ভেঙে যাবে। ওই জন্য এখন দেবো। এবার আলু ভাজবে তাই তো? এখন আলুটা দিয়ে ভেজে কষাবো মশলা দিয়ে, তারপরে মাছ আর ফুলকপি একসঙ্গে দিয়ে দেবো। মানে একসঙ্গে করলে না ভেঙে যাবে, সব গলে যাবে, এই ফুলকপিগুলো আর পাওয়া যাবে না। ফুলকপি দিয়ে মাছের ঝোল, আজকে তো বেশ খাওয়াটা জমে যাবে। হ্যাঁ, আর কি দেবে? গোটা গরম মশলা, জিরে আর গরম মশলা করে দিলাম। গোটা গরম মশলা আর জিরে। হ্যাঁ, এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। এবার আলু দেবে তাই তো? আলু ভাজা হয়ে গেছে, এখন টমেটো, মাটন কোটা। টমেটো দেবে, দাও। বাহ, আর এখানে কি বেটে রেখেছো এগুলো? বেঁধে রেখেছি আদা আদা আর জিরে, জিরে। ভাজা জিরে। আচ্ছা, এখন এই কষানোর মধ্যে দেবে নাকি আদা জিরে? হ্যাঁ, একটুখানি ভাই হোক, ভাজা ভাজা হবে তারপরে? একটু লবণ দিয়ে দিই, এটা নরম হয়ে যাবে টমেটোটা। ও আচ্ছা, নুন দিচ্ছ তাই তো? নুন দিলে টমেটোগুলো নরম হয়ে যাবে।
টমাটোগুলো নরম হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। এই ভাজা মশলাগুলো এগুলো বেটে রেখেছে এগুলো দেবে তাই তো? আদা 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 দেবো, আদা দিয়ে দিয়েছি, এখন হলুদ দিচ্ছি। তো লঙ্কার গুঁড়ি তো দেবে? হ্যাঁ, লঙ্কার গুঁড়ো দেবো। এটা দিয়ে ভালো করে একটু কষাবো, একটু তেল ছেড়ে আসবে, তারপরে একটু গরম জল দেবো। গরম জল দিয়ে করবে? লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা, লবণ পাবিয়ে দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে একটু কষবো। এই জিরাটা দেবে না এখন? জিরাটা না, এখন না, লাস্টে যখন মাছ দেবো তখন জিরে দিয়ে, গরম মশলা জিরে দিয়ে তারপরে নামিয়ে ও আচ্ছা আচ্ছা। ও হয়ে গেছে কষানো? হ্যাঁ, তো তেল ছেড়ে এসছে, গরম জল বসিয়েছি, গরম জলটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। দারুণ কালার এসছে। কালারটা কি সুন্দর এসছে না? হ্যাঁ। গরম জলটা দিয়ে দিলাম। এবার এর ভিতরে ফুলকপি মাছ ফাছ দিয়ে দেবে? হ্যাঁ, এখন ঝোলটা ফুটে উঠবে। ও আচ্ছা, ঝোল ফুটে উঠবে তারপরে দেবে তাই তো? ও মা, ঝোল তো ফুটে গেছে, মাছগুলো দেবে তো এবার? হ্যাঁ দেবো, দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি। দেখো, চন্দ্রমুখী আলু তো সেদ্ধ হ্যাঁ, হবে। সিদ্ধ হবে। হ্যাঁ, চন্দ্রমুখী আলু তো, হ্যাঁ, ও সেদ্ধ হয়ে যাবে। দেবে এবার। মাছগুলো দিয়ে দাও। না, মাছগুলো নাকি জিরা। ও যে জিরা, ভাজা জিরাটা। জিরাটা দিয়ে দিই। ও এখন এই ভাজা জিরাটা দিয়ে তারপরে এই মাছগুলো, তাই না? মাছগুলো দেবে। কালারটা খুব সুন্দর এসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। জিরাটা দিয়ে দিয়েছি, এখন ফুটে উঠেছে, এখন এই মাছগুলো, ফুলকপি আর মাছ একবারে একসঙ্গে দিয়ে দেবো। তো বন্ধুরা, কাদের কাদের এরকম ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। শীতকালের ফুলকপি দিয়ে কাতলা কাতলা মাছের ঝোল ভালোই লাগে খেতে। আর মাছটা একটু ভালো করে একটু পাতলা পাতলা ঝোল করতে হবে, এত মানে গাঢ় করলে হবে না। না, তাহলে ভালো লাগে না গাঢ় করলে, একটু পাতলা করতে। আর কিছু দেবে না তো? সবই তো দেওয়া হয়ে গেল। হ্যাঁ, সব দেওয়া হয়ে গেছে। এখন এই ঝোলটা একটু ফুটে উঠুক, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। বাহ, কালার এসছে খুব সুন্দর বন্ধুরা, দেখুন কি সুন্দর কালার। এটা ফুটে উঠুক। ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আমি এখন গরম মশলা দিয়ে একটু নামিয়ে নেবো। হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে মাছ। সেই কালার এসছে, সেই দেখতে হয়েছে। হ্যাঁ, আমি একটু গরম গরম মশলা মশলাটা দেবো, দেবে। গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, কেমন হয়েছে লাউ? হ্যাঁ, লাউ কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। জালের বড়ি, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট খুব সুন্দর হয়েছে। চিংড়ি মাছ, জালের বড়ি। দেখো, মাছটা খেয়ে বলো কেমন হয়েছে মাছের রান্না। খুব সুন্দর হয়েছে। ফুলকপি দিয়ে খুব সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে আমাদের লাইক করবেন, পাশে থাকবেন।